আলিয়া খান একটি পুরনো ট্যাঙ্কের ভেতরে একটি পাণ্ডুলিপি আবিষ্কার করে, যার গায়ে লেখা মির্জা ফারুক বেগের সম্পত্তি। পাণ্ডুলিপির বিবর্ণ ফার্সি হরফ অদ্ভুত চিহ্নগুলো ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে, সঙ্গে থাকে একটি পেয়ারা আঁকাও। আলিয়া অতি বেগুনি আলো ব্যবহার করে লুকোনো মানচিত্র ও নির্দেশনা আবিষ্কার করে পাণ্ডুলিপির মধ্যে। সে পুরনো মুঘল মানচিত্র ও গুগল আর্থের ছবি মিলিয়ে গভীরভাবে গবেষণা করে। একটি শৈল্পিক ফ্ল্যাশব্যাকে দেখা যায় মির্জা ফারুক বেগ গোপনে তার গুপ্তধন লুকিয়ে রাখছে। আলিয়া তার বন্ধু আরিফ, যে একজন শহরের রহস্য অনুসন্ধানকারী, সাহায্য করার জন্য রাজি করায়। তারা ধ্বংসস্তূপ আর মরিচা ধরা গেট ঘেরা সেই পুরনো হাভেলির দিকে এগোয়। উত্তর দিকের দেওয়ালে একটি ফাটল দিয়ে আরিফ প্রবেশ করতে গিয়ে আরিফা বসে পড়ে। ধুলো মাখা করিডর, ছিঁড়ে যাওয়া পর্দা আর পচে যাওয়া কাঠের ভেতর দিয়ে তারা হেঁটে যায়। তারা একটি পুরনো নিম গাছ খুঁজে পায়। আলিয়া ৭ পা গোনে, যেমনটা পাণ্ডুলিপিতে লেখা ছিল। একটি পাথরের ওপর সূর্যমুখী খোদাই দেখতে পায় আলিয়া। আরিফ পাথরটি চাপে একদম হঠাৎ করে দেওয়ার পেছনে একটি সিঁড়ি নিচের দিকে নেমে আসে। তারা মশাল আর হেডল্যাম্প নিয়ে নিচে নামে। চারিদিকে ইঁদুর, জাল পাঁজর, বহুদিন আগের এক প্রহরীর খাড়গোড় তৈরি হয়ে যেন থমথমে পরিবেশ। তারা পৌঁছায় বিশাল কাঠের দরজার সামনে, যেটি মুঘল শিল্পকলার ক্যালিগ্রাফিতে মোড়া। আলিয়া দরজার তালা ধাঁধা সমাধান করে মুঘল সংখ্যাবিদদের সূত্রে। দরজাটি ধীরে ধীরে শব্দ করে খুলে যায়। তারা চমকে ওঠে। এক চমৎকার কক্ষ আলো ঝিকঝিক করছে। রেশমে মোড়া বেদির ওপর রাখা রত্নখচিত সে পেয়ালা, নজর কা জাম। চারপাশে ছড়ানো মুঘল যুগের স্বর্ণমুদ্রা, খঞ্জর আর মূল্যবান রত্ন। হঠাৎ আরিফের পা পড়ে যায় একটি নড়বড়ে টাইলের ওপর। ঘর কাঁপতে শুরু করে, ধুলো আর পাথর চড়তে থাকে। আলী পেয়ালা ও পাণ্ডুলিপি তুলে নেয় এবং সেটা পাণ্ডুলিপির সাথে মিলিয়ে দেখে। তারা দৌড়াতে শুরু করে। একটুর জন্য তারা বেঁচে যায়, কারণ টানেলের চাপ তখনই ধসে পড়ে। তারা নিশুতির আছে বাইরে বেরিয়ে আসে হাঁপাতে হাঁপাতে, আর তাদের হাতে সেই প্রমাণ। আলিয়া তার আবিষ্কার সাংবাদিকদের জানায়। সাংবাদিকরা তাকে ঘিরে ধরে নানা প্রশ্ন। আরিফ বাড়িতে এসে দেখে টিভিতে হেডলাইন, পুরনো দিল্লির হাভেলিতে মিলল হারানো মুঘল ধন। নজর কা জাম কাঁচের ভেতর প্রদর্শিত হয় কড়া নিরাপত্তায়। বাকি ধন রাষ্ট্র নিয়ে নেয় তার সংরক্ষণ এবং জনগণের ভবিষ্যতের জন্য, যা ঐতিহ্য। আরিয়া আর তার বন্ধু যায় সেই সিল করা হাভেলির সামনে, চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকে, যেন কিছু অপূর্ব হয়ে গেছে। বাড়ি ফিরে এসে আবার সে পাণ্ডুলিপির একটি গোপন দ্বিতীয় পৃষ্ঠা খুলে দেখে। সেখানে আঁকা একটি চিত্র, যা ইঙ্গিত করে গুপ্তধন লুকিয়ে আছে লাল কেল্লার নিচে।